আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আবারও আকর্ষণীয় একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। অনেক দিন পর ব্লগ বানাইতেছি। আসলে ওই চ্যানেলটা নষ্ট হওয়ার পরে এখন আর ব্লগ বা কোনো কিছু ভালো লাগে না, মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। তো আজকে সৌদি আরব আজকে চাঁদ রাত, বা দেশের বাইরে আজকে চাঁদ রাত, আর বাংলাদেশে আগামীকাল হবে চাঁদ রাত। তো সবাইকে কোরবানি ঈদের ঈদ মোবারক জানাচ্ছি। আমার প্রবাসী ভাই বোনদেরকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো প্রবাসী ভাই বোনরা আসলে ভালোভাবে ঈদ করতে পারে না তার ফ্যামিলির জন্যে। কারো বাবা মা রাইখা গেছে, বউ পোলাপান রাইখা গেছে, ভাই বোন রাইখা গেছে। আর আল্লাহ তাআলা প্রতিটা মানুষের কুরবানিকে কবুল করে নিক। যারা হজ করতে গিয়েছে হজকে কবুল করে নিক। আর যারা দেশের বাইরে আছে তারা যেন সহি সালামতে তার ফ্যামিলির কাছে আসতে পারে। আর যারা দেশের ঈদ করতে যাবেন ঢাকা থেকে অবশ্যই সহি সালামতে যাবেন, গন্তব্যে ধীরে সুস্থে পৌঁছানোর জন্য চেষ্টা করবেন। কেউ তাড়াহুড়া করবেন না। 1 ঘন্টা 2 ঘন্টা লেট হইলে কিচ্ছু হবে না, তাও ফ্যামিলির কাছে যেন ভালোভাবে পৌঁছাইতে পারেন। আর কয়েকটা কথা শেয়ার করে আজকে, সেটা হলো আমার হাজব্যান্ডের বিষয়ে। আপনারা টুকিটাকি যারা আমার ব্লগ দেখে আগের চ্যানেলে বা নতুন চ্যানেল তারা জানে আর হাজব্যান্ড সৌদি আরব থাকে। তো গেছে মাসে ওই বাংলাদেশে আসার কথা ছিল, একসাথে ঈদ করার কথা ছিল। আজকে আমি আমার বাড়িতে না, আমি আমার শ্বশুর বাড়িতে ঈদ করার কথা ছিল। যাই হোক না কেন, ভাগ্যের ইয়েতে হয় নাই, যেহেতু আমার হাজব্যান্ডের যে টিকিট কাটছে কোম্পানি, ওই কোম্পানি চেক না করে টিকিট কাটছে। ওই এয়ারপোর্টে মাল টাল যা যা কেনাকাটা করছিল আমাদের জন্য সব বুকিং দিছে। বুকিং দেওয়ার পরে যেন কম্পিউটারে কি দেখতে গেছে, গিয়ে দেখে যে ওর যে আকামা নাই বা ওর ছুটি যে ইয়েটা ক্যান্সেল হয়েছে ওইটা ওকে হয়নি। তো ওর ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে। যাই হোক না কেন, ওর রুমে ফিরে গেছে। আজকে 1 মাস হয়ে যাবে সে রুমে ফিরে গেছে। নয় বাংলাদেশে থাকতে একসাথে ঈদ করতাম। তো আপনারা দোয়া করবেন, হয়তো এই ঈদ করতে পারি না একসাথে, সামনের ঈদগুলো অবশ্যই যেন তার সাথে করতে পারি। মন মানসিকতা ভালো নেই আসলে। তাকে আমি বলছি বাজার সদাই করতে, সে বাজার সদাই করতে চায় না, বলতেছে ভালো লাগে না। আর ওর রুমের লোকগুলো আইসা পড়ছে বাংলাদেশে। দুঃখের বিষয় যে ওই আসতে পারেনি। সবাই দোয়া রাখবেন। আর আমার পক্ষে থেকে আমার প্রবাসী ভাই বোন সবাই আমাদের বাংলাদেশের সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। আমার জন্য দোয়া রাখবেন। আর আমরা কিন্তু কুরবানি দিতেছি না, আমাদের আল্লাহ তাআলা মানে কবুল করে নাই কুরবানি দেওয়ার জন্যে। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি নেক্সট দিব, আল্লাহ যদি সামর্থ্য দেয় দিব ইনশাআল্লাহ। আর বাংলাদেশে তো খুব খারাপ অবস্থা, ঝড় বৃষ্টি, সে বজ্রপাত খুবই ভয়ঙ্কর। যাই হোক না কেন, কি বলবো, মন খারাপ করতে না, আমি যদি মন খারাপ করি হয় না ওইখানে থেকে মন খারাপ করে। আর এখন আমার বিশেষ করে আমাদের একটু বেশি খটকাই লাইকা থাকে, ঝগড়া টগড়া আবি যাবি লাইকা থাকে, কেমন জানি মন মানসিকতা হয়ে গেছে। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আর আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক। আর আমার চ্যানেলের পক্ষ থেকে আমার হাজব্যান্ডকে ঈদ মুবারক। ঈদ মুবারক ফয়সাল, ঈদ মুবারক ফয়সাল, ঈদ মুবারক ফয়সাল। কলেজা ঈদটা কোনো মতো করো, যদি আল্লাহ চাই তারপরে তো ইনশাআল্লাহ সহি সালামত আইসা পড়বা। আর যদি আল্লাহ চায়, এর ভিতরে কোম্পানি আর কোনো কিছু ব্যবস্থা করে দেয়ও নাই, কিছু করে নাই, বলতেছে 10 দিন লাগবে, 15 দিন লাগবে, এমন করতে করতে 1 মাস গেল। আল্লাহই জানে ঈদের পরে কি হয় না হয়। আল্লাহ ছাড়া আমাদের কোনো এখন রাস্তা নাই। আর আমাদের ওরকম সৌদি আরব বা কোনো কেউ নাই, আর আমাদের তো টাকা পয়সা নাই যে ওই সব কিছু কইরা টইরা ওরে বাংলাদেশে নিয়ে আইতে পারবো। তাও আমি চেষ্টা করছি ওই যেন না খায়া থাকে, তো ওই যে হিসাব নিকাশ পাইছে এগুলা দিয়ে মার্কেট করে ফেলাইছে। ওর চাহিদা মতো ওই যতটুকু পারছে ফ্যামিলির জন্য সবার জন্য টুকিটাকি কেনাকাটা করছে। ওর ওইখানে খাবার দাবার ওর মোটামুটি একটু ছিল। তো আমার মতো আমি চেষ্টা করছি যে ওকে ভালো রাখার জন্যে, খাওয়ানোর জন্যে, বা ওই যেন না খায় থাকে। আর সব কিছু সৃষ্টিকর্তার হাতে, কিছুই করার নাই। সবাই দোয়া রাখবেন আমাদের জন্য, ওই যেন বাংলাদেশে এসে পৌঁছাতে পারে। আমি এই কয়েকদিন মানে কথাটা শেয়ার করি না, এই জন্য লাইভেও আসতে পারি না।
আর রিলস মিলস বানাই, ছোট ছোট ভিডিওগুলো বানায় আপলোড রাখি, যেহেতু চ্যানেলটাকে অ্যাক্টিভ রাখতে হবে। তো এই জন্য আজকে আসলাম। আর আজকেও অনেক বৃষ্টি, তারপর পিঠা পুঠা বাইজা রাখছে আমাদের নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে। তারপর এই যে নরসিংদীতে যে ঐতিহ্যবাহী পিঠা বাঁচতেই হয়, বানাইতেই হয়। তো আপনাদের ভাইয়ার উপলক্ষে আমি পিঠা বানাই রাখছিলাম, নকশি পিঠা, শিরিষ পিঠা এগুলা। তো আইসা খাবে নেক্সট ইনশাআল্লাহ, আপনারা দোয়া রাখবেন। সবারই তো অনেক ভালো কাটুক, সবাইকে ঈদ মোবারক। ছোট্ট একটা ব্লগ, সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই অনেক ভালোভাবে বাড়িতে পৌঁছান, অনেক সুস্থভাবে যান। সবার কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করে নেক। আমাদের জন্য দোয়া রাখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর আমার ভিডিওগুলো শেয়ার দিবেন। আপনারা আমার পাশে না থাকলে কে থাকবে কলিজার ভাই বোনেরা। আজকের মতো এই পর্যন্ত। ইনশাআল্লাহ চেষ্টা করব ব্লগ বা রিলস এগুলো দেওয়ার জন্য। আপনাদের ভাইয়ের আপডেটও দিব আপনাদের কাছে যদি ভালো কিছু আসে। আর আমাদের জন্য দোয়া রাখবেন, সে অনেক মুসিবতে আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।